কাউকে কোনো দরকারি ফিডব্যাক বা পরামর্শ দিতে গিয়ে কি অস্বস্তিতে পড়তে হয়? মানে এমন একটা অবস্থা যেখানে সত্যিটা বলাও জরুরি, আবার সম্পর্কটাও নষ্ট করা যাবে না। এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ। তো আজ আমরা এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো, যেটা এই কঠিন কাজটাকে অনেক সহজ করে তুলতে পারে। চলুন এই কমপ্লিমেন্ট স্যান্ডউইচ পদ্ধতিটা আসলে কি সেটা বিস্তারিত জেনে নিই। আচ্ছা, এই যে অস্বস্তিকর পরিস্থিতির কথা বললাম, এটা ঠিক কেমন? এটা কিন্তু শুধু অফিসের কাজেই না, আমাদের পার্সোনাল জীবনেও এই সমস্যাটা বারবার ঘুরে ফিরে আসে। চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটার গোড়াটা ঠিক কোথায়। একটু ভাবলেই হয়তো মনে পড়বে শেষ কবে এমন হয়েছিল। হয়তো কাউকে তার কাজের কোনো ভুল ধ্বনি দিতে হবে, কিন্তু ঠিক কি বলে শুরু করা যায় সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে একটা ভয় কাজ করে যে সামনের মানুষটা হয়তো কষ্ট পাবে বা হয়তো ভুল বুঝবে। এটা খুবই স্বাভাবিক একটা অনুভূতি, আর আমরা সবাই জীবনে কম বেশি এর মধ্যে দিয়ে যাই। আর আসল সমস্যাটা কিন্তু এখানেই। কারণ সরাসরি সমালোচনা, তা যত ভালো উদ্দেশ্যেই করা হোক না কেন, অনেক সময়ই একটা ব্যক্তিগত আক্রমণ বলে মনে হতে পারে। একবার ভাবুন তো, শেষবার যখন কেউ কোনো কাজের সমালোচনা করেছিল, প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? নিজেকে শুধরে নেওয়ার কথা মাথায় এসেছিল, নাকি নিজের পক্ষে যুক্তি খোঁজার চেষ্টা হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ ডিফেন্সিভ হয়ে যায়, আর তাতে আমাদের ফিডব্যাক দেওয়ার মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে এই সমস্যার সমাধানও হবে, আবার সম্পর্কটাও আরও মজবুত হবে, হ্যাঁ, ঠিক এমনই একটা সমাধান আছে। আর এর নামই হলো কমপ্লিমেন্ট স্যান্ডউইচ। চলুন দেখি এই মজার কৌশলটা কিভাবে কাজ করে। ভাবুন তো, ফিডব্যাকটা যেন একটা স্যান্ডউইচ। মূল যে কথাটা বলার, মানে উন্নতির জায়গাটা, সেটা হলো স্যান্ডউইচের ভেতরের ফিলিং। আর এটাকে দুটো প্রশংসার রুটি দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। প্রথম প্রশংসাটা হলো ওপরের রুটির মতো, যেটা দিয়ে একটা পজিটিভ ভাইবে আলোচনাটা শুরু হয়। আর সব শেষে আর একটা প্রশংসা বা উৎসাহের কথা, যেটা নিচের রুটির মতো কাজ করে। এতে পুরো আলোচনাটা একটা ভালো লাগা দিয়ে শেষ হয়। চলুন তাহলে এই স্যান্ডউইচটা একটু খুলে দেখি এর ভেতরে কি কি আছে। এই 3টা ধাপ যদি ঠিকঠাক বোঝা যায়, তাহলে কৌশলটা ব্যবহার করা কিন্তু একদম সহজ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ধাপের কাজ কি? প্রথম ধাপ মানে আন্তরিক প্রশংসা, এটা সামনের মানুষটার মনে একটা পজিটিভ পরিবেশ তৈরি করে। মাঝের অংশে মানে ফিলিংয়ে উন্নতির জায়গাটা সুন্দর করে বুঝিয়ে বলা হয়। আর শেষের প্রশংসাটা তাকে এটা অনুভব করায় যে তার উপর আস্থা রাখা হচ্ছে। এই সহজ গঠনটা এটা নিশ্চিত করে যে ফিডব্যাকটা ঠিকমতো শোনা হবে এবং সেটার উপর কাজও করা হবে। এখন প্রশ্ন হলো, এত সাধারণ দেখতে একটা কৌশল, এটা এত জাদুর মতো কাজ করে কিভাবে? এর পেছনে কিন্তু দারুণ কিছু সাইকোলজি আছে, যা মানুষের আচরণ বুঝতে খুব সাহায্য করে। এর পুরোটাই আসলে মনোবিজ্ঞান। যখন প্রশংসা দিয়ে কথা শুরু করা হয়, তখন অপরপক্ষ বোঝে যে তাকে আক্রমণ করা হচ্ছে না, বরং তার ভালোই চাওয়া হচ্ছে। এতে তার নিজেকে বাঁচানোর যে দেয়াল, সেটা নিচু হয়ে আসে এবং সে বাকি কথাগুলো শোনার জন্য মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকে। এই উক্তিটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। যখন মানুষ নিজেকে মূল্যবান মনে করে, তখন তারা ফিডব্যাক শোনার জন্য অনেক বেশি ওপেন থাকে। এই পদ্ধতিটা আসলে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দেয়, যেখানে মানুষ ভুল থেকে শিখতে ভয় পায় না, বরং উন্নতি করার জন্য আরও বেশি উৎসাহ পায়। বেশ, তত্ত্বকথা হলো, এবার আসল কথায় আসা যাক। বাস্তবে এটা কিভাবে ব্যবহার করতে হবে? কারণ ঠিকভাবে প্রয়োগ না করতে পারলে এই দারুণ কৌশলটাও কিন্তু হিতে বিপরীত হতে পারে। চলুন কিছু জরুরি টিপস দেখে নিই। এই উদাহরণটা একবার দেখুন। ধরুন কোনো সহকর্মীকে তার প্রেজেন্টেশন নিয়ে কিছু বলতে হবে। সরাসরি বলা যেতে পারে, প্রেজেন্টেশনটা বিভ্রান্তিকর ছিল আর স্লাইডগুলো অগোছালো। অথবা কমপ্লিমেন্ট স্যান্ডউইচ ব্যবহার করা যেতে পারে। দেখুন তো, দ্বিতীয় পদ্ধতিতে একই কথা বলা হচ্ছে, কিন্তু সেটা শুনতে কত গঠনমূলক আর উৎসাহ দেওয়ার মতো লাগছে। পার্থক্যটা তো স্পষ্ট, তাই না? এখানেই কিন্তু এই কৌশলের আসল শক্তি। এই কৌশলটা ভালোভাবে ব্যবহার করার জন্য কয়েকটা নিয়ম মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, প্রশংসাটা যেন মন থেকে আসে, লোক দেখানো না হয়, কারণ মেকি প্রশংসা কিন্তু খুব সহজেই ধরা পড়ে যায়। দ্বিতীয়ত, সমালোচনাটা সবসময় আচরণের উপর করতে হবে, ব্যক্তির উপর নয়। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিন্তু শব্দটা এড়িয়ে চলা, কারণ কিন্তু শব্দটা তার আগের সমস্ত প্রশংসাকে এক মুহূর্তে বাতিল করে দেয়। এর বদলে এবং বা একই সাথে এই ধরনের শব্দ ব্যবহার করা অনেক ভালো। সুতরাং যা দেখা যাচ্ছে, কমপ্লিমেন্ট স্যান্ডউইচ শুধু একটা কথা বলার কৌশল নয়, এটা আসলে সম্পর্ক তৈরি করার এবং অন্যদের এগিয়ে যেতে সাহায্য করার একটা দারুণ উপায়। এটা কঠিন আলোচনাকে ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে সরিয়ে এনে একটা পজিটিভ উন্নতির সুযোগে পরিণত করে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, আমাদের জীবনে এমন কোনো সম্পর্ক আছে যা এই পদ্ধতির মাধ্যমে আরও সুন্দর হয়ে উঠতে পারে?
সহকর্মী, পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে এটি ব্যবহার করে দেখলে হয়তো এর ফল দেখে নিজেরাই অবাক হয়ে যেতে হবে।